নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদেরই রিকোয়েস্টে তোমাদের জন্য ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সের পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। আগের পার্ট দুটো যারা দেখোনি তারা প্লিজ নিচে ডেসক্রিপশন বক্স থেকে অথবা উপরে আই বাটনের লিঙ্ক থেকে আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নিও। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আগের দুটো ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং নেক্সট পার্ট বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করছো, সেই জন্য আবার আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চারা স্কুল থেকে ফেরা থেকে শুরু করে বিকালে খেলতে পাঠানো পর্যন্ত বা খেলতে যাওয়া পর্যন্ত আমরা কত রকমের সেন্টেন্স বাচ্চাদের সাথে বলতে পারি, সেগুলো সমস্ত আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি কিন্তু সবসময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তো আজকে যে সেন্টেন্সগুলো বলবো সেগুলো কিন্তু আমি শানমুনের সাথে মানে আমার ছেলেদের সাথে বলে থাকি, সেইগুলোই আমি পার্টিকুলারলি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি নর্মালি ওদেরকে স্কুলে আনতে যাই এবং স্কুল থেকে যখন ওরা বেরোয় তখন আমার ফার্স্ট সেন্টেন্স থাকে ওদের জন্য, পাপা হাউ ওয়াজ দ্য ডে, আজকের দিনটা কেমন ছিল, ডিড ইউ এনজয় দ্য ডে, আজকে কি তোমরা খুব মজা করেছো, এটা আমার ফার্স্ট সেন্টেন্স থাকে। এরপরে আমরা একটু টুকটাক নর্মাল কথাবার্তা বলি, তারপরে ওদেরকে বলি যে ফ্রেন্ডসদের বাই বাই করার জন্য, তো তখন বলি পাপা সে বাই বাই টু ইউর ফ্রেন্ডস, সে গুড বাই টু ইউর ফ্রেন্ডস। তো এই কথাগুলো হওয়ার পরে নেক্সট যখন আমি নর্মালি স্কুটি করে ওদের আনতে যাই, তো স্কুটিতে ওঠার সময় আমি বলি পাপা গেট অন দ্য স্কুটি, বি কেয়ারফুল, হোল্ড মি টাইটলি। এই ধরনের কিছু সেন্টেন্স কিন্তু আমি র্যান্ডমলি ব্যবহার করতে থাকি। এবং এখন নর্মালি কি হয়, ওরা সব কথাগুলোই বুঝতে পারে, বাংলায় আলাদা করে বলার দরকার পড়ে না। কিন্তু তোমরা যখন প্রথম ইউজ করবে বা আমিও যখন প্রথম কথাগুলো বলতাম তখন কিন্তু ইংরাজির সাথে সাথে বাংলা কথাটাও ব্যবহার করতাম। যেমন আমি বললাম হাউ ওয়াজ দ্য ডে, আজকের দিনটা কেমন ছিল, ডিড ইউ এনজয়, তোমরা কি মজা করেছো, তোমরা কি আনন্দ করেছো, সে বাই বাই টু ইউর ফ্রেন্ডস, বা তোমার বন্ধুদেরকে টাটা বাই বাই বলে দাও, বা গেট অন দ্য স্কুটির উপরে উঠে বসো, হোল্ড মি টাইটলি, আমাকে শক্ত করে ধরো, হারি আপ, তাড়াতাড়ি করো। এই ধরনের কিছু সেন্টেন্স কিন্তু আমি ওই সময়টাতে বলতে থাকি। এবং যখন আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাই, ঘরে ঢোকার সময় বলি যে পুট অফ ইউর শুজ, জুতোটা তোমার খোলো। বা ঘরে ঢুকে হয়তো বললাম যে হ্যাভ ইউ ফিনিশড ইউর টিফিন, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়াটার, তুমি কি তোমার টিফিনটা শেষ করেছো, খেয়েছো, তুমি কি তোমার জলটা খেয়েছো। পুট অফ ইউর ইউনিফর্মটা খুলে ফেলো। পুট অন মানে যে কোনো কিছু, জুতো বা ড্রেস, ইউনিফর্ম যা কিছু হোক, পুট অন মানে সেটাকে পরা এবং পুট অফ মানে সেটাকে খুলে ফেলা। সেটা জুতোর ক্ষেত্রেও হতে পারে, ড্রেসের ক্ষেত্রেও হতে পারে। তো আমি আগের দিনে বলেছিলাম, একদম প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমি বলেছিলাম পুট অন ইউর শুজ, পুট অন ইউর ড্রেসেস আর পুট অন ইউর ইউনিফর্ম, মানে কি তোমরা জুতো পরো, ইউনিফর্ম পরো। আর পুট অফ মানে জাস্ট অপোজিট, পুট অফ মানে জুতো খুলে ফেলো বা ইউনিফর্ম খুলে ফেলো। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে হয়, কারণ এগুলো একদম দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। তো তোমরাও কিন্তু এই সেন্টেন্সগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এরপরে কিছুক্ষণ বসার পরে আমি ওদেরকে বলি টেক বাথ, যাও স্নান করে নাও। নর্মালি আমি ওদেরকে স্কুল থেকে আনার পরে স্নান করিয়ে দিই, কারণ বাইরে কি করে, আর এখন বিভিন্ন রকমের রোগের উপদ্রব হচ্ছে, তো যার জন্য আমি এনে কিছুক্ষণ বসিয়ে স্নান করিয়ে দিই। তখন কি বলি টেক বাথ, যাও স্নান করে নাও। স্নান করে এসে ওদের একটু জল খাওয়াই, তখন কি বলি ড্রিঙ্ক ওয়াটার পাপা, ড্রিঙ্ক ওয়াটার। এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। ড্রিঙ্ক ওয়াটার, জল খেয়ে নাও, হ্যাভ ইউর ব্রেকফাস্ট করে নাও। তো এই ধরনের কিছু কথা যেগুলো আমাদের রেগুলার ইউজ করতে হয়, সেগুলো আমরা সবসময় বলতেই পারি। তো এরপরে আমি যেটা করি, ওদের সাথে হয়তো কিছু খেলা করি, তো সেক্ষেত্রে কি বলি লেটস প্লে চেস অর লেটস প্লে লুডো। এই ধরনের কিছু ইনডোর গেম বা এমনি কিছু হয়তো খেলাধুলা করলাম, তো তখন বলি লেটস প্লে চেস, লেটস প্লে লুডো, এই ধরনের কিছু সেন্টেন্স। এরপরে কিছুক্ষণ খেলাধুলা করার পরে লাঞ্চ করার টাইম চলে আসে, তখন আমি ওদেরকে বলি যে হ্যাভ ইউর লাঞ্চ, তোমার লাঞ্চটা করে নাও, হ্যাভ ইউর লাঞ্চ। তারপরে হয়তো অনেকক্ষণ দেরি করছে, গল্প করছে, তখন বলি হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো। এরপরে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর প্রসঙ্গ আসে, তো তখন কি বলি গো অ্যান্ড স্লিপ, go and sleep, you will play in the afternoon না, so go and sleep। তো এইভাবে টুকটাক কিছু কথাবার্তা চলতেই থাকে।
তো বাচ্চাদেরকে বিকালবেলা ঘুম থেকে ওঠানোর সময় কিন্তু আমাদের সেই একই কথা ব্যবহার করতে হবে। সেটা কি ছিল? ওয়েক আপ বেটা, ওয়েক আপ, আর ওয়েক আপ পাপা, ওয়েক আপ। এই ধরনের মানে একটু আদর করে বলতে হবে। যদি না উঠতে চায় তখন আমরা এরকম বলতে পারি, ডোন্ট ইউ ওয়ান্ট টু প্লে? তোমরা কি খেলতে যেতে চাও না? আর যেই বলবে খেলতে যেতে চাও না, তাহলে কিন্তু উঠে পড়বে। অনেক সময় কি হয়, উঠে পড়েও গড়াগড়ি খাচ্ছে, উঠতেই চাচ্ছে না বিছানা ছেড়ে, তখন কি বলতে হবে? গেট আপ পাপা, গেট আপ, ইউ হ্যাভ টু গো টু প্লে। তোমাকে তো খেলতে যেতে হবে, ডোন্ট ইউ ওয়ান্ট টু প্লে? তুমি কি একদমই খেলতে যেতে চাও না? তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের সাথে কথা বলতে পারি। তারপরে বাচ্চারা ঘুম থেকে উঠে পড়লে আমরা বলবো কি, গো অ্যান্ড প্লে। ওদেরকে একটু রেডি করিয়ে দেবো, গেট রেডি, ইউ হ্যাভ টু গো আউটসাইড। তোমাদের বাইরে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গো অ্যান্ড প্লে, যাও এবং খেলা করো। তারপরে যখন বাচ্চারা খেলা করে, আমরা অনেক সময় কি বলি, সাবধানে খেলো, বেশি ছুটো না, এই ধরনের কথাবার্তা বলি। তো তখন কি বলতে হবে? বি কেয়ারফুল। তারপরে যখন খেলাধুলা হয়ে গেল, বাচ্চা কিছুতেই ঘরে ঢুকছে না, তখন কি বলতে হবে? কাম ব্যাক, কাম ফাস্ট। এই ধরনের ছোট্ট ছোট্ট সেন্টেন্স কিন্তু আমরা ইজিলি বাচ্চাদের সাথে বলতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সারাদিনে কয়েকশো সেন্টেন্স বাচ্চাদের সাথে এরকমভাবে বলতে পারি। জাস্ট একদম দুপুর থেকে বিকাল পর্যন্ত দেখো কতগুলো সেন্টেন্স আমরা বলতে পারি। তো তোমরাও যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না, তোমরাও ইজিলি বলতে পারবে এবং বাচ্চারাও ইজিলি শুনে শুনে শিখতে পারবে, এবং তারা কিন্তু স্কুলে গিয়ে বা ভবিষ্যতেও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা কথা কি বলো তো, আমরা ইংলিশ মানেই ভাবি কি বিশাল কিছু একটা ব্যাপার, মানে ইংলিশ জানা মানে যেন একটা স্কিলের মতো ভাবি, একটা কোনো একটা বিশাল কিছু শিখে গেছি এরকম। কিন্তু ইংলিশ কিন্তু কিছুই না। আমরা যেরকম আমাদের মাদার টাং, আমরা বাংলায় কথা বলি, বাংলা যেমন একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। তো বলতে বলতে কিন্তু অভ্যাস হয়ে যায়। তো এতে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, লজ্জা পাওয়ার ব্যাপার নেই, নিজেদের জাস্ট চেষ্টা করে যেতে হবে। আর আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।